ঐক্যমতের বিষয় হচ্ছে বাংলাদেশের যে উপজেলা পর্যায়ে যে অধস্তন আদালত আছে এটা সম্প্রসারণ করা। ঐক্যমত কমিশনের সাথে সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে উপজেলা পর্যায়ে যে অধস্তন আদালত এটা চালু করতে হবে পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে শব্দটা এখানে আছে। তো রাজনৈতিক দলগুলো কমিশনকে বলেছে ঐক্যমতের সাথে কিছু বিষয়কে বিবেচনায় আনার জন্য। তন্মধ্যে আছে, প্রথমে যদি আমরা ধরে নিই 495টি উপজেলা, তন্মধ্যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে সদর উপজেলা এখানে প্রয়োজন নেই, কারণ এখানে মূল স্পিরিটটাই ছিল হলো বিচার প্রার্থীর কষ্ট দূর করা, দূর দূরান্তে যাতায়াত, তার অন্যান্য সুবিধা অসুবিধা। তাহলে সদর উপজেলা কাছাকাছি উপজেলাতে কিন্তু কমিউনিকেশনটা ইজি, সে আদালতের কাজ সেরে ঘরে এসে ঘুমাইতে পারবে, আবার যেতে পারবে। দ্বিতীয় হলো বিদ্যমান দুটি আদালত অধস্তনে আছে, একটা হলো কিছু কিছু উপজেলায় আছে, আবার কিছু কিছু চৌকি স্থাপন করা আছে। উপজেলার ব্যাপারে বলা হয়েছে সদর উপজেলা ব্যতীত বাকি সব উপজেলায় পর্যায়ক্রমে অধস্তনে আদালত স্থাপন করা হবে আর চৌকিগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে। বিএসসি বিষয়ের মধ্যে বলা হয়েছে অবকাঠামোগত সমস্যা আছে, লজিস্টিক সমস্যা আছে, আর্থিক বরাদ্দ সব মিলিয়ে কিছু ফ্যাসিলিটি বাড়ানো, আর দরিদ্র অসহায় মানুষের যারা বিচার প্রার্থী হিসেবে আছে সরকারি খরচে তাদেরকে মামলা পরিচালনার ব্যবস্থা করা। এই বিষয়গুলো এখানে ইনক্লুড, আরও কিছু এরকম আছে, ডিটেলসে ব্যাপার আর না বলি। দ্বিতীয় যে বিষয়টা এখন মধ্যাহ্ন বিরতির পরে শুরু হয়েছে সেটা হলো জরুরি অবস্থা ঘোষণার সম্পর্কিত বিধান। বিদ্যমান সংবিধানে স্পষ্ট বলা আছে আর্টিকেল 141 ক, খ, গ, তিনটা জিনিস প্রস্তাবে আনা হয়েছে। প্রথম কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, এটা হলো যুদ্ধ। দ্বিতীয় হচ্ছে বিদ্যমান সংবিধানে গোলযোগ, এই গোলযোগের জায়গায় এনেছে ঐক্যমত কমিশন আভ্যন্তরীণ গোলযোগের জায়গায় আভ্যন্তরীণ বিদ্রোহ, বিদ্রোহ শব্দটা যোগ করেছে। এরপরে বহির আক্রমণ, তারপর আছে হলো মহামারী, প্রাকৃতিক দুর্যোগ। এই কতিপয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একই লাইনের বক্তব্য আজকে আমরা শুনতে পেয়েছি, সবাই প্রায় একমত। এবারে দ্বিমত নাই, নীতিগতভাবে এই বিধানটা রাখা এবং সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক গোলযোগ এবং মহামারী, যুদ্ধ, বহিরাক্রমণ এই জিনিসগুলোর ব্যাপারেও সবার এই স্পিরিটের সাথে একমত। আভ্যন্তরীণ বিদ্রোহ, গোলযোগ এটার মধ্যে দ্বিমত আছে, একটা আলোচনা এখানে হয়েছে। সে আলোচনাটা হচ্ছে আমরা যেটা বলে আসছি, বাংলাদেশে বিগত দিনে যে 5 বার হয়েছে জরুরি অবস্থা আপনারা সবাই জানেন। আওয়ামী লীগের আমলে 74 সাল, বিএনপির আমলে জাস্টিস সাত্তার সাহেব একবার করেছেন, এরশাদ আমলে 88 এবং 90, আর সর্বশেষ মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে 2007 সালে 111 যেটা আসছে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এই 5টার কোনোটাই কিন্তু বহিরাক্রমণ বা যুদ্ধ নয়, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী নয়। এই 5টাই হচ্ছে রাজনৈতিক এবং শাসন ক্ষমতায় থাকা বা রাষ্ট্রীয় শৃঙ্খলা বিধানের নামে স্বৈরতন্ত্র, কখনো কখনো আবার গণতন্ত্র থাকলেও আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজ ছাড়া বহিরাক্রমণ বা যুদ্ধের কোনো বিষয় ছিল।